তো গাইস খুব সাত করে আমি এই ঘরটা কিনেছিলাম, ভেবেছিলাম এই ঘরটা মানে পুরো ভরে যাবে, তারপরে আমি এটা একটা কাজে লাগাবো, কিন্তু খুব একটা খারাপ সময় যাচ্ছে, তার জন্য আমাকে এই ঘরটা আজকে ভেঙে ফেলতে হচ্ছে। মানে খুবই দুঃখ লাগছে। কিছুদিন আগেই আমি এই ঘরটা কিনে এনেছিলাম, কিন্তু একটা বিপদে পড়ে আমাকে ঘরটাকে এখন ভেঙে ফেলতে হচ্ছে। মানে ভেঙে ফেলতে হবে মানে এটা তো প্লাস্টিকের ঘর, এটা তো ভাঙা যাবে না, এটাকে কেটে ফেলতে হবে। খুব খারাপ লাগছে, বিশ্বাস করো খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা করতেই হবে, কিচ্ছু করার নেই। দেখো দেখা যাক যে এটা কাটতে হবে। তুমি একটু চুপ করো। তো দেখা যাক এখানে কত টাকা আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা একটু দেখতে থাকো। আমি বুঝতে পারছি না এটা কিভাবে কাটবো, কি করব, তো তোমরা দেখতে থাকো। কত টাকা কি হয় আমার তো কোনো আন্দাজ নেই, ভীষণ বিপদের মধ্যে পড়েছি, তার জন্যই এটাকে আমাকে করতে হচ্ছে, না হলে সত্যি বিশ্বাস করো আমি এটা করতাম না, আমার একদমই ইচ্ছাও করছে না। ঠিক আছে, তো আমি হেল্পলেস, মানে একদমই হেল্পলেস অবস্থায় রয়েছে বলেই এটা আমাকে করতে হচ্ছে। তুমি ছাড়ো, তুমি ছাড়ো। এবার আমি ধরে যাচ্ছি কিন্তু, ঠিক আছে? কাটে না যেন, ঠিক আছে? এবার জোরে জোরে কাটো। তোমার এটাতে পড়ছে না, বুঝলে? দেখি করতে পারবো। তোমার হেল্প করতে হবে না দিদি। এই জন্য আমি ধরে যাচ্ছি, ঠিক আছে? তুমি এগুলো রেখে দাও, ছেড়ে দাও, তুমি একটু সরে যাও। তো দেখো এখানে অনেকগুলো টাকা হয়েছে, এগুলো আমি আস্তে আস্তে একটু একটু করে জমিয়ে জমিয়ে, আমি ভেবেছিলাম এটা দিয়ে কিছু একটা করার আমার কথা ছিল, কিছু একটা প্ল্যানিং ছিল, কিন্তু কিছু হলো না, শেষমেশ আমাকে এটা ভেঙে ফেলতে হচ্ছে। এখানে এই যে টাকাগুলো আছে এখানে রাখছি, জানি না দেখা যাচ্ছে কিনা আমি সেটাও বুঝতে পারছি না, আর এই আমাকে খুব ডিস্টার্ব করছে, ভীষণ ডিস্টার্ব করছে শিবা। তো আলটিমেটলি আমাদের ঘরটা শেষ হয়ে গেছে, খুব খারাপ লাগছে। তো দেখা যাক এখন এখানে কত টাকা আছে, তো তোমরা সবটাই দেখতে থাকো। তুমি কয়েল নেবে নাও। আমি পুজোতে যত উপহার পেয়েছিলাম সব এর মধ্যে রেখেছি, আমি একটু একটু করে জমিয়ে সব টাকা মোটামুটি আমি আমাকে যে যা যা দিয়েছিল টাকা, গিফট, উপহার কেনার জন্য, আমি কিচ্ছু কিনিনি, সব টাকা এইভাবে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো দেখো কত টাকা হয়। এখানে অনেকগুলো 500 টাকার নোট আছে, আবার এই যে আমি এখন 200 টাকার নোটগুলো গুনছি, 500 টাকার নোট শেষ হয়ে গেছে, এখন 200 টাকার নোটগুলোই মানে বুকে পাথর চাপা দিয়ে আজকে আমি ঘরটাকে ভেঙে ফেললাম। একটা 200 টাকার নোট, ওগুলো লাগবে না, ওগুলো পরে, এগুলো পরে, আগে 100 টাকা, ওই যে 100 টাকা। আচ্ছা দিও না, আসো না, এগুলো পরে করিস। দিদিভাই টাকাটা নাও না, তুমি একটু চুপ করে বসবে। দিদিভাইয়ের মন খারাপ, দিদিভাই ঘর ভেঙে দিচ্ছে, বিশেষ টাকার দরকার বলে তাই। না ফ্যানটা চালিও না, কারণ এটা হয়ে গেছে প্রায়, ওগুলো থাক, ওইটা আগে বল। ওখানে রাখো, ওই 20 টাকার নোট টাকা দেয়, ওই যে 20 টাকার নোট টাকা দেয়, হ্যাঁ 20 টাকা ও 10 টাকা, ঠিক আছে পিছন থেকে বল। তুমি একটু কথাটা কম বলো, আমি এখানে ভিডিও করছি। 1000 2000 2000 3000 3000 4000 4000 5000 5000 500 টাকার নোটই 5000 রয়েছে, আর এখানে কত টাকা আছে দেখছি, দাঁড়াও, এটা তো 5000 হয়ে গেল,
টোটাল মিলে হলো 7,000। তুমি একটু সরো না এখান থেকে, আমাকে ডিস্টার্ব করছো তুমি। 7,000, 7,100, 7,200, 7,300, মানে 7,300 টাকা আছে। আর এখানে আছে হয়তো 10 টাকা, 30, 40, 50, 60, 70, 80, 90, মানে এখানে আছে 90 টাকা। 7,390 টাকা। আর ওই রেজকি যা আর এই যে এই রেজকি যা আছে তাই। রেজকি করতে হবে। এখানে আছে এই সামান্য কিছু টাকা, হয়তো 50-60 টাকা কি 100 টাকাই হবে হয়তো। তো এই ছিল আমার সম্বল, আমি সবটা এখন মায়ের হাতে তুলে দিতে হচ্ছে, খুব খারাপ লাগছে। তো যাই হোক, এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার। টাটা, সবাই ভালো থেকো।